Happy birthday, Hive blockchain and Hive. So, how are you, my all Hive friends? Of course, you are very good. So, this is Mamun, and today again I want to make another video. Actually, I always time making a music video, but today I making my Hive journey and my Hive achievement and my Hive goals related video, and I just participate on contest, and the contest making they called me dancer. So I just sharing my experience and my goals and my achievement and what I get this Hive blockchain. So let's try to talk my native language, then I can better explain actually what I do and what I doing the new year. সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি মামুন আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এবং ভিডিওটি দেখে অবশ্যই অনেকেই অনুপ্রেরিত হবে। তো আজকে আসলে আমি একটি কন্টেস্টে পার্টিসিপেট করতেছি, এবং যে কন্টেস্টটি অ্যারেঞ্জমেন্ট করেছে দে কল মি ড্যান্সার। সো সে বলেছে ভিডিও করুন অ্যান্ড ব্লগ লিখুন, যেটাই করুন করতে পারবেন। তো এটা আমার নিজের ভাষায় করছি, কারণ থ্রি স্পিকের তিনি একজন লিডার অ্যান্ড থ্রি স্পিকের একজন ডেভেলপার অ্যাকচুয়ালি বলা যায়। তো থ্রি স্পিকের পার্শ্ববর্তী যে কমিউনিটিটি সেটা হলো আমাদের হাইভ বাংলাদেশ। তো আমি হাইভ বাংলাদেশ এটার জন্যই যে বাঙালিরা যেন বাংলায় কথা বলতে পারে, তারা যেন তাদের নিজের ভাষায় হাইভকে প্রকাশিত করতে পারে এবং হাইভে আরও সুন্দরভাবে কাজ করতে পারে। তো আসলে আমি যেটা আজকে বলতে চাচ্ছিলাম যেটা হলো যে আজকে এখনও হয়নি, এখনও 3 দিন বাকি আছে হাইভের 1 বছর পূর্তি হতে। তো অবশ্যই তার জন্মদিন এসে গেছে। তো সর্বপ্রথম জানাই হাইভকে অনেক অনেক শুভকামনা 1 বছর পূর্তি করার জন্য। তো আসলে এই 1 বছরে আমি কি করেছি এবং আমি কি নতুন কিছু ভেবেছি এবং কি কি বিষয় নিয়ে আমি আরও চিন্তা করছি এবং ভবিষ্যতে আমি কি করতে যাচ্ছি এই হাইভ প্ল্যাটফর্মে থেকে। তো সাধারণত আমার এই অনলাইন প্ল্যাটফর্মে 3 বছরের বেশি হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি ইস্টিমেটে আসি। তো ইস্টিমেটে প্রায় 2 বছরের বেশি আমি কাজ করি। তো ওখানে আমি ভালোই একটা অ্যাচিভমেন্ট করতে পারছিলাম, আমি ভালোই ওখানে একটা পজিশন তৈরি করতে পারছিলাম। হঠাৎ করে মাঝে আমি ইস্টিমেটের কাজ বন্ধ করে দেই, এবং তারপরে এসে দেখি হাইভ নামে একটি ডোমিনি চালু হয়েছে, হাইভ নামে একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। তো আসলে আমি প্রথমত আমার অ্যাকাউন্ট ওয়ালেট দেখে আমি একেবারেই অবাক হয়ে যাই, কারণ আমার ইস্টিমেটের যে পাওয়ার ছিল আমি সেই পাওয়ার হাইভেও পাই। আমার যে লিকুইড স্টিম ছিল আমি হাইভে এসেও সেই লিকুইড হাইভ পাই। তো আসলে এটা একটা বড় পাওয়া ছিল আমার দিক থেকে, আমার মতন মানুষের দিক থেকে একটা বড় পাওয়া ছিল, যে আসলে কোনো কষ্ট ছাড়াই আমি কিন্তু একটা লাভজনক অংশ পেয়ে গেছি। তো তারপরে আমি আসলে কি বলবো, আমি সেই হাইভগুলো আমি বেচে দেই, কারণ আমার কাজ করার আর তেমন জায়গা ছিল না, মন মানসিকতা ছিল না। আসলে আমি বিদেশে থাকি এবং আমার এখানে আসলে সেই অবস্থায় আমার কাজ করা অনেক টাফ হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে আমি আর কাজ করব না। তো এর জন্যই আমি আসলে কিছু পাওয়ার বেচে দেই। তো তারপরেও আমার কাছে থাকে 600-700 হাইভ পাওয়ার থাকে। তো বেশ 6 থেকে 7 মাস পর আমি আবার ফিরে আসি, যখন দেখি যে আমাদের বাংলাদেশি ইউজাররা সব তারা বাংলায় কথা বলছে, বাংলায় ভিডিও বানাচ্ছে, বাংলায় ব্লগ লিখছে। তো আমি বললাম তারা বাংলায় করতে পারলে আমি কেন পারবো না, কারণ আসলে বরাবরই আমি ইংলিশে অনেক দুর্বল ছিলাম। তো আমি আবার চলে আসি এবং এসেই আমি থ্রি স্পিক প্ল্যাটফর্মে জয়েন হই, এবং সাথে সাথে আমি আমাদের হাইভ বাংলাদেশ কমিউনিটিতেও জয়েন হই, এবং সেখান থেকে আমি অনেক আইডিয়া পাই, অনেক কিছুই পাই। তো এভাবে আমি আবার কাজ চালু করি। তো আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম এবং একটা ভিডিও বানাইছিলাম, যে আসলে আমি সেখানে বলছিলাম
যে আমি যখন আবার ফিরে আসছি তো আমি অবশ্যই এইবার নতুন কিছু করে দেখাবো, নতুন কিছু করার চিন্তাভাবনা নিয়েই আমি এসেছিলাম। তো আসলে আমি বলেছিলাম যে আমি এই নতুন বছরে এবং এই হাইবে যখন আমি পা রেখেছি, তো হাইবে এসেই আমি নতুন কিছু চিন্তাভাবনা করেছিলাম যে আমি এর আগে ক্রিপ্টোকারেন্সি আসলে শুধুমাত্র একটাই জানতাম, সেটা হলো হাইভ বা স্টিম। তাছাড়া আমি অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার ধারণা ছিল না। তো আমার চেষ্টা ছিল যে আমি নতুন 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 এক্সচেঞ্জে যাব, সেখানকার টোকেনগুলো দেখব, সেখানকার টোকেনের কীরকম মানসম্মত বা কীরকম লেভেল আপ করতেছে, ট্রেড হচ্ছে কীরকম, এগুলো আমি একটু খেয়াল করব। তো আসলে ফাইনালি আমি সেটা খেয়াল করলাম এবং অবশেষে আমি কিছু টোকেনও বাই করলাম হাইভের মাধ্যমে। তো আমি বেশ ডিটিসি কিনলাম সর্বপ্রথম, তারপরে এসসিআরটি নামে একটা টোকেন, যেটা অনেকেই জানে না, আমি সেটা কিনলাম বাইন্যান্স থেকে, আর ডিটিসি কিনলাম আইনমি থেকে। তো আসলে এই দুই প্ল্যাটফর্মে আমি দুই এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু হাইভ দিয়েই এই টোকেনগুলো কিনছি। তাহলে আমি হাইভটা পাইলাম কোথা থেকে? আমি যদি কাজ না করতাম, আমি যদি এখানে কষ্ট না করতাম, তাহলে তো আমার হাইভ আসতো না, তাই না? তো আমি এখানে রেগুলার ভিডিও দিতাম, পোস্ট করতাম, তো সেখান থেকে আমার যে আর্নিংটা হতো, তো আমি সেটা দিয়েই টোকেনগুলো কিনছিলাম। তারপরে একটা চিন্তা আসলো যে এখন আমাকে হাইভ স্টক করতে হবে, আমার হাইভের পাওয়ার বাড়াইতে হবে এবং আমি যেন মানুষকে সাহায্য করতে পারি। আমরা অবশ্যই অনেকেই দেখেছি, অনেক বড় বড় হোয়েল আছে যারা অনেক বড় বড় ইউজার বা সাধারণ যেসব নতুন ইউজার তাদেরকেও সাপোর্ট দেয় এবং একটা ভালো সাপোর্ট দেয় যাতে করে তারা উৎসাহিত হয়। তো আমার চিন্তাভাবনা আছে এই এক বছর যখন পূর্তি হয়ে যাচ্ছে হাইভের, তো এর পরের বছরে আমার চেষ্টা আছে এতটুকুই যে আমি হাইভ কিনবো। হাইভ কিনবো তো সেটা যেখান থেকেই হোক, হোক হাইভ ইঞ্জিন থেকে, হোক বাইন্যান্স থেকে, হোক আইনমি থেকে, যেখান থেকে হোক আমার হাইভ কালেক্ট করার একটা ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী আগাতে পারি। এবং এটার জন্য ইচ্ছা আছে যে আমার হাইভ কেনার মূল কারণ হলো আমি যেন আমার হাইভ পাওয়ারটা বাড়াইতে পারি এবং হাইভ পাওয়ার বাড়ালে আমি নতুন নতুন যারা আছে তাদেরকে আমি একটা ভালো সহযোগিতা করতে পারবো। তাদেরকে যখন সাপোর্ট দেবো তারা কিন্তু অনেক উৎসাহিত হবে। যখন তারা উৎসাহিত হবে তখন আরও নতুন নতুন ইউজার কিন্তু আমাদের এই হাইভ ব্লক চেনে আরও নতুন নতুন ইউজার যোগদান করবে। কারণ এইটার জন্যই যে এখানে কাজ করলে কোনো লস নেই এবং এখানে অনেক ভালো ভালো লোক তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করে। তো এটাই আসলে আমার ইচ্ছা আছে যে দেখা যাক এখন কতদূর কি এগোতে পারি। চেষ্টা আছে যে আমি যদি আমার হাইপ পাওয়ার বাড়াই তাহলে আমি বিভিন্ন কমিউনিটিতে আরও ভালো এঙ্গেজমেন্ট করতে পারবো, তাদের সাথে সম্পর্ক ভালো করতে পারবো। কারণ আমার কাছে যখন পাওয়ার থাকবে তখন আমার একটা সম্মান থাকবে, তাই না? তো এটাই আসলে যে চেষ্টা আছে, দেখা যাক এখন কি হয়। তবে নতুন বছরে আমি অলরেডি কালেক্ট করা চালু করে দিয়েছি। এখন বর্তমানে আমার প্রায় 1000 হাইপ পাওয়ারের মতো প্রায় হয়ে গেছে এবং আমি 2টা কি 3টা কমিউনিটিতে অল্প অল্প কিছু করে ডেলিগেশনও দিয়েছি। তো এখন চেষ্টা আছে যে আমার হাইপ পাওয়ারটা একটু আস্তে আস্তে বাড়ানোর জন্য। যখন আমার 10,000, 15,000 বা 20,000 হাইপ পাওয়ার হবে তখন কিন্তু আমার একটা ভোট ভ্যালু, একটা ভালো একটা ভোট ভ্যালু পাবো, যাতে করে আমি অনেক নতুন নতুন ইউজারদেরকে সাপোর্ট করব এবং সাপোর্ট করার চেষ্টা করব। আসলে আমি তেমন ধারণা নাই আমার এ বিষয়ে, অনেক দিন ধরে কাজ করছি ঠিক আছে, কিন্তু আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অতটা জ্ঞান নাই, কারণ আমি অনেক দুর্বল। কারণ একটা কারণেই, সেটা হলো আমার ইংলিশ বলাটা অনেক খারাপ এবং ইংলিশে আমি অনেক দুর্বল, যার জন্য আমি আসলে অনেক কিছুই বুঝে উঠতে পারি না। তো আমি এই যে নতুন নতুন যে আইডিয়াগুলো আমি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি, যেটা কমপ্লিট করে ফেলেছি, তো সেটার পেছনে আমার কিছু বন্ধুদের হাত আছে। যেমন বলুন হাফিজুল্লাহ ভাই, যেমন বলুন প্রিয়ান আপু, অবশ্যই জানেন সবাই প্রিয়ান আরকে। তো ইনারা আমাকে অনেক সাপোর্ট করে, অনেক বিষয় সম্পর্কে ধারণা দেয়। তো ইনারাই আসলে আমাকে অনেক আগেই বলছিল যে ভাইয়া আপনি যদি পারেন হাইভ কালেক্ট করে রাখেন এবং হাইভ কালেক্ট করে আপনার হাইভ পাওয়ার আপ করেন, যাতে করে আপনি হাইভকে আরও ভালোভাবে প্রমোশন করতে পারবেন। তো আসলে আমার চেষ্টা আছে এবং আমি সবসময় চেষ্টা করি হাইভকে বিভিন্ন জায়গায় প্রমোশন করার। যেমন আমি একটা ভিডিও আপলোড যদি দেই থ্রি স্পিকে, আমি সেটা সর্বপ্রথম টুইটারে শেয়ার করি, তারপর আমি আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে শেয়ার করি,
অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি, ডিসকর্ড তো আমাদের আছেই, আর আমাদের হাইভ বাংলাদেশ কমিউনিটি তো আছেই। তো এই এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি শেয়ার করতেছি, এটাতে কিন্তু হাইভ সম্পর্কে মানুষের একটা ধারণা আসতেছে। কারণ যখন একটা মানুষ দেখবে যে হাইভ জিনিসটা কী এবং এই হাইভে কী হয়, যখন তারা ওই পোস্টের ভিতরে ঢুকবে, যখন তারা দেখবে যে আসলে এখান থেকে কিছু ইনকাম করা যায়, সেটা একদম সহজ উপায়ে যদি নিজের কষ্ট, নিজের মেহনত এখানে লাগানো হয়, নিজের টাইম যদি ইনভেস্ট করা হয়, তাহলে অবশ্যই এখান থেকে কিছু পাওয়া যায়। আমি এখান থেকে অনেক কিছু পাইছি, এর জন্য আমি অনেক হ্যাপি। কারণ আমার আগে একটা ভালো ফোন ছিল না, আমি এই হাইভের দ্বারাই, আমি হাইভে কাজ করার কারণে আমি একটা ভালো ফোন কিনছি, একটা ল্যাপটপ কিনছি, আরও বিভিন্ন, আমার বাড়িতে একটা গরু কিনছি আমি এই হাইভে কাজ করে। তো আসলে যদি আমি আজকে এই প্ল্যাটফর্মে না করতাম, তাহলে কিন্তু আমার এই যে কাজগুলো করছি এগুলো কখনো সম্ভব হতো না। তো এটাই। তবে আমার সবচেয়ে বড় টার্গেট যেটা, যে আমাকে হাইভ আরও বেশি কালেক্ট করতে হবে। তো আমি এটাই করার চেষ্টা করছি, দেখা যাক এখন কি হয়। তো হাইভ কালেক্ট করার একটাই উদ্দেশ্য, সেটা যেন আমি নতুন নতুন ইউজার বা অনেক যারা ইউজার আছে, যারা রেগুলার পোস্ট করে, রেগুলার অ্যাক্টিভ থাকে আমাদের এই হাইভ ব্লগ এবং হাইভ ব্লক চেইনে, কিন্তু তারা ভালো সাপোর্ট পায় না, ভালো এঙ্গেজমেন্ট করতে পারে না। তো তাদেরকে যেন আমি কিছুটা হলেও আমার পক্ষ থেকে সাহায্য করতে পারি। তো এটাই আমার মূল উদ্দেশ্য, আর এটাই আমার মূল বক্তব্য ছিল। তো আশা করি সবাই ভিডিওটি দেখছেন, এবং যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে এবং যারা আমার সাথে একমত আছেন যে আসলে আপনার আমার হাইভ পাওয়ার বাড়ানোর দরকার কিনা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন, এই গত 2 মাসে কিন্তু হাইভের লেভেলটা কতটা আপ হয়েছে, সেটা আপনি বিভিন্ন এক্সচেঞ্জে গেলেই দেখতে পারবেন। তো আসলে এই আপটা হওয়ার কারণ কি? কারণ ভবিষ্যতে এই হাইভ কিন্তু একটা ভালো পজিশনে অবশ্যই যাবে, সবাই একটা আশা করে। তো আমারও একটা আশা আছে, যদি হাইভ ভালো পজিশনে যাই, আর এখন থেকে যদি আমি হাইভ কালেক্ট করতে থাকি, তাহলে কিন্তু একটা আমি বিশাল বড় একটা অর্জন আমি এখান থেকে করতে পারবো। তো এটাই আমার ইচ্ছা আছে, এখন দেখা যাক কতদূর কি হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমি জানি আমি যে ভিডিওটি তৈরি করছি আমার নিজের ভাষায়, তো এটা শুধুমাত্র আমার বাঙালি ভাই বা বোনেরা বা বাঙালি ইউজাররাই বুঝতে পারবে। তো আরেকটা জিনিস, সেটা হলো আমি যে কথাগুলো বলছি তার কিছু অংশ আমি চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার, সেটা ইংলিশে, এবং যাতে করে আমার আরও যারা বন্ধুরা আছে তারা বুঝতে পারে। তো এতটুকুই। তো আশা করি আপনারাও এই কন্টেস্টে পার্টিসিপেট করবেন, and if you can participate this contest, please check my description, and what I say in this video, I just put my description. You can check actually what I do this new year, and actually what is my goal in this new year on Hive. I just share my experience, so anything mistake please forgive me, and I just feel free share my opinion. And obviously everyone actually what I say, I forget so you can join this contest and share your experience and share your Hive journey and share your goals. So that's it friends, and I hope you also enjoy. So have a nice day. Bye bye.